এতগুলা নাম থাকতে নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করতে হয়? বাবার প্রয়োজন করি নাই। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে। মনে রাখবেন, বিজ্ঞান পড়তে মা চামড়ার চোখ লাগে, বাংলা পড়তে চামড়ার চোখ লাগে, কোরআন হাদিস পড়তে অন্তরের ভালোবাসার চোখ লাগে। তাহলে সেটা নূর হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো শ্রেষ্ঠ কোন ইবাদত, নামাজের মতো দামি কোন ইবাদত, নামাজের মতো মূল্যবান কোন ইবাদত? আফজালুল ইবাদত নামাজ, কোন সন্দেহ? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? ফজর দিয়েছেন কে? ডিজাইন করেছেন কে? রাকাত দিয়েছেন কে? টাইম দিয়েছেন কে? সব সিদ্ধান্ত কার? আর আল্লাহ সিদ্ধান্ত কোনো না কোনো কারণ। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, জোহর থেকে আসরের মাঝখানের সময় জুমার দিন বালা বোঝা যায়। জুমাটা পরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইড হতে না হতে তখন অনেকে বলে মাত্র এখন জুমা পরে আসছি। জোহর থেকে আসরের সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। লম্বা বলেন না, ফজর থেকে জোহর। আল্লাহ 3 ওয়াক্তরে দিলা ছোট, ফজর থেকে জোহর দিলা লম্বা, এশা থেকে ফজর দিলা লম্বা। ব্যাপার কি? রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ চাচ্ছি, কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে, এমন চেহারা দেখা যাচ্ছে। সেজন্য আমি বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমকে আমল করার, কবুল করার তৌফিক দান করুন। এবার দেখেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝবেন, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যে আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ, বুঝতে হবে এটা কার। যদি শুনেন সুন্নত, বুঝতে হবে কার। বাস এতটুকু। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। সবাই বলেন। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। আগে আগে বলেছি, আগে। আল্লাহ 5 ওয়াক্তে 4 ওয়াক্তে সুন্নত আগে, তোমারটা পড়ে মাগরিবে এমন কি হলো সুন্নতে রাখলা না আগে? রব বলে যে দিয়েছি যেখানে, সেখানেও কারণ আছে, যেখানে দিই নাই সেখানেও কারণ আছে। এবার আসেন আর একটু গভীরের দিকে যাই। ফজরের নামাজ জোর না বেজোর? ভাই জোরে বলেন না। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহ সবগুলো দিলে জোরের দলে, একটাই দিলা বেজোরে। কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই? ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে? আরো আসুন, নামাজে প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার করে দেখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকু, 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 হাত খুলে দাঁড়ানো, বৈঠক, বৈঠক, সিজদা। শুনি নাই, শুনি নাই। সব কাজ একবার, সিজদা 2 বার। তাও আবার 2 সিজদা 2 রকম। কেমনে? প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ডাইরেক্ট ডাইরেক্ট। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? 2 সিজদা কয় রকম? 2 সিজদা কয় রকম? এবার বলেন, রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম বলে কার প্রশংসা? সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা কার প্রশংসা? তো রুকুতে কেন আজিম হলো,
সিজদায় কেন আলা হলো? নামাজ পড়তে সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজীবন সালাম দিলাম কারে? উত্তর তো শুনিই নাই। সেজন্য বলি, দোষ নিজেরটা ধরেন, তওবা হবে, গুনাহ মাফ হবে, নূর আসবে, মন খুলবে, আল্লাহর রহস্য জানতে পারবেন। কোরআন শুরু করার আগে একটা আয়াত পড়তে হয়, বিসমিল্লাহ। মাদ্রাসার যদি বাইরা থাকেন একটু মনোযোগ দিবেন। আলেম ওলামা, আমি মনোযোগ চাচ্ছি না, ওনারা শুধু আমাকে দোয়া দিচ্ছেন। আমি আমার মতো যারা ছাত্র ভাইরা আছেন তাদের মনোযোগ চাচ্ছি। বিসমিল্লাহির, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। একটু খেয়াল করেন, আজীবন শুনছেন পড়ছেন, কিন্তু আল্লাহ পাক কি চমৎকার বিষয় রাখছে এখানে দেখেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আবার বলছে, একটু খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এই পুরা আয়াতে আল্লাহর নাম কয়টা? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। আল্লাহর গুনাহবাচক নাম তো আরো হাজার হাজার আছে। মালিক আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে। এত নাম বাদ দিয়ে দুইটা নাম নিলেন কেন? এবার চমৎকার বিষয়টা দেখেন, পুরা কোরআনকে এক জায়গায় করলে ফাতিহা। সুবহানাল্লাহ বলা যায় না মনে হয়? উম্মুল কুরা বলা হয় সূরাতুল ফাতিহা। নবী বলে যে পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এবার সূরা ফাতিহার দ্বিতীয় নাম্বার আয়াতটা খেয়াল করেন, আর রহমান আর রহিম। এই নামটা জানি কোথায় শুনছিলাম। সেজন্য বলি, ভাবেন, অন্তর দিয়ে রবের কাছে ফরিয়াদ করেন। রব্বুল আলামিন নিজে সব বানিয়ে নিজেই আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে মানব জাতিকে 1 নাম্বার আসন দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলি। এই মানব জাতির মানব দেহের 2টা সাইড, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। একটা বাহিরের সাইড আর একটা ভিতরের সাইড। বাহিরের সাইড যেটা জগৎ দেখে, ভিতরের সাইড যেটা জগতে দেখতে পায়, বলেন না, জগতে দেখতে পায়। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্ত্রীর পাশে স্বামী শোয়া, অথচ একজন জানেই না আরেকজনের মনের খবর কি, মনের ভিতর কি প্ল্যানিং চলতেছে। কিন্তু বাহিরের ভালোবাসায় দেখে অনেকে প্রতারণার শিকারও হচ্ছে। বাহিরের মিষ্টি মিষ্টি কথা শুনে অনেকে আবার প্রতারণার ফাঁদে পাও দিয়ে দিচ্ছে। বাহিরের সুন্দর আশ্বাসের কথা শুনে অনেকে নিজের টাকাগুলোকে জমা রেখে শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছে। এরকম হাজার রেকর্ড আছে না নাই? অথচ যিনি টাকা নিচ্ছেন, যিনি ভালোবাসার কথা শোনাচ্ছেন, ওই বাহিরের মুখ যখন লড়ছে তখনও কিন্তু তার মনের ভিতরের খবরটা রিয়েলটাই ছিল, যেটা সামনের মানুষ কখনো জানেও নাই, বুঝতেও পারে নাই, বুঝার কোনো ক্ষমতাও নাই। কথা বলেন ঠিক কিনা?